Hello friend, welcome all of you in geography YouTube class. Friend, in previous class we discussed about the noise pollution. The noise pollution particular we learned about the noise pollution definition, concept, some noise pollution important source and causes. Now today our topic about the noise pollution impact and it is mitigation or control. ফ্রেন্ড, আগের ক্লাসে আমরা তোমাদের নবম অধ্যায় শব্দ দূষণ সম্পর্কে পড়েছি। সেখানে শব্দ দূষণের আমরা সংজ্ঞা, ধারণা, কারণ ইত্যাদি সম্পর্কে অবগত হয়েছি। আজকে আমরা যেটা পড়ব সেটি হলো শব্দ দূষণের ফলাফল নিয়ে বা প্রভাব এবং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। এসো তাহলে আমরা আলোচনা করি। পাঠ একক শব্দ দূষণ। আজকের পাঠ শব্দ দূষণের প্রভাব ও নিয়ন্ত্রণ। দেখো, আমরা বোর্ডে রাইট ডাউন করে দিলাম আজকে যেই পাঠটি সম্পর্কে আমরা অবগত হব। ফ্রেন্ড, এবার আমরা আসবো এই শব্দ দূষণের প্রভাব বা ফলাফল নিয়ে। অনেক সময় গ্রামে এবং শহরের ক্ষেত্রে দেখা যায় ট্রেনের হর্ন বা বাসের হর্ন ইত্যাদি, মোটর গাড়ির হর্ন, গান বাজনার হর্ন আমাদের কানে এসে লাগে। আবার গ্রামাঞ্চলেও দেখা যায়, গ্রামাঞ্চলে যে উৎসবগুলি হয় সেগুলোর ক্ষেত্রেও দেখা যায় মাইক বাজলে বা উচ্চস্বরে গান বাজনা বাজলে সেখানে আমাদের কানে এসে প্রেসার সৃষ্টি করে, এর ফলে একটা প্রভাব দেখা দিতে পারে। সুতরাং তোমার কাছে যদি একটি ড্রাম এনে কানে বাজানো হয়, কানের কাছে বাজানো হয়, বা তোমার কানে কানে কেউ যদি এসে হঠাৎ করে একটা জোরে আওয়াজ করে, আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো না, একটা অনীহা সৃষ্টি হবে। এইগুলি হলো শব্দ দূষণের ফলাফল। সুতরাং প্রভাব, শব্দ দূষণের প্রভাব মানে আমরা এখানে জানবো যেটা শব্দ দূষণের ফলাফল। তাহলে আমরা এখানে রাইট ডাউন করা যাক শব্দ দূষণের প্রভাব বা ফলাফল। দেখো ফ্রেন্ড, আমরা জানবো এই শব্দ দূষণের প্রভাব বা ফলাফলগুলি কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট, যেটা আমাদের শব্দ দূষণের ফলে যেটা আমাদের সৃষ্টি করে, একটা সর্বদা একই শব্দ যদি একটা মানুষ শ্রবণ করে সেখানে কি হয়, তার শ্রবণ শক্তি নষ্ট বা শ্রবণ শক্তি হ্রাস হয়ে যেতে পারে। তাহলে ফার্স্ট আমরা লিখবো শ্রবণ শক্তি হ্রাস। শ্রবণ শক্তি হ্রাস হতে পারে, শ্রবণ শক্তির হ্রাস ঘটতে পারে। আর কি ঘটতে পারে? আরো ঘটতে পারে বিরক্তি ও ক্লান্তি সৃষ্টি,
যাদের বলা হয় শারীরিক প্রদাহ। শারীরিক প্রদাহ। এই শারীরিক প্রদাহ কি? শারীরিক প্রদাহ মানে ক্লান্তি, যন্ত্রণা সৃষ্টি। ফ্রেন্ড, আর কি হতে পারে? আমাদের কাজের প্রতি অনীহা সৃষ্টি। কাজের প্রতি অনীহা, কাজের প্রতি একটা অনীহা সৃষ্টি হতে পারে। আর কি হতে পারে ফ্রেন্ড? আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ, বিভিন্ন রোগ হতে পারে, রোগের সৃষ্টি। বিভিন্ন রোগের সৃষ্টি। ফ্রেন্ড, এই মোটামুটি ভাবে আমাদের এই চারটে সৃষ্টি হয় শব্দ দূষণের ফলে। এবার আমরা আলোচনা করব এই শব্দ দূষণের ফলে ফার্স্ট যেটি সৃষ্টি হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে 1 নম্বর পয়েন্ট, এখানে আলোচনা করে দিয়েছি। 1 নম্বর, শ্রবণ শক্তির হ্রাস। এই শ্রবণ শক্তির হ্রাস কি? যদি কোনো ব্যক্তি বারবার শব্দ তার কানে এসে আঘাত করে, সেটা বাসের আওয়াজ হতে পারে, ট্রেনের আওয়াজ হতে পারে, মাইকের আওয়াজ হতে পারে, গান বাজনা ইত্যাদি ইনক্লুডিং অল, ইনফ্যাক্ট বারবার শোনার ফলে তার একটা আমাদের শ্রবণ যন্ত্র ককলিয়া মিলিয়াস ইনকিস্টেপিস যে অন্তঃকর্ণে অবস্থিত, সেগুলি আমাদের আঘাতপ্রাপ্ত হয় এবং এর ফলে কি হয়? শ্রবণ শক্তির হ্রাস ঘটে এবং স্থায়ীভাবে সেটি কি হয়? সে যাকে বলা হয় কালা বা বধিরতা এবং কথাও বলতে পারবে না। বাচ্চা বয়সে কেউ যদি সব সময় যদি শ্রবণ শক্তির হ্রাস পাটে যদি না শুনতে পায়, সে স্বাভাবিক ক্ষেত্রে বোবা হয়ে যাবে। সুতরাং শ্রবণ শক্তির হ্রাস ঘটবে। 2 নম্বর পয়েন্ট, শারীরিক প্রদাহ সৃষ্টি। এই শারীরিক প্রদাহগুলি কি কি? শারীরিক প্রদাহ মিন্স একটা মানুষকে, বিশেষ করে বয়স্ক মানুষকে যদি বারবার দেখো একটা ওয়ার্ড দিয়ে রাগানো যেতে পারে, বা একটা মানুষকে হালকা বয়সের ক্ষেত্রে এটা দেখা যায় না, কিন্তু দেখা যায় একটু বয়স্ক মানুষের ক্ষেত্রে বারবার দেখবে খিটখিটে হয়ে যায়, যাকে বলি। সবসময় যদি শব্দ তার কানে বাজে, গান বাজনা ইত্যাদি, সেগুলো কিন্তু যদি আনন্দ না করতে পারে, আমাদের ক্ষেত্রে কি হয়? শব্দ দূষণ বা ফটকা বাজি এগুলো আমাদের কানে লাগে না। এই কারণে যে সমস্ত শব্দগুলো আমাদের আনন্দ দেয়, সেগুলো কিন্তু শব্দের তীব্রতা হলো আমরা নিতে পারি না, কিন্তু একটু বয়স্কের ক্ষেত্রে শারীরিক প্রদাহ সৃষ্টি হয়। ইভেন এগুলো যারা কাজ করে, একটা মানুষ কাজ করার সঙ্গে সঙ্গে যদি তার ক্ষেত্রে দেখা যায় শব্দ সর্বদা কলকারখানার আওয়াজ হচ্ছে, বাস ট্রেনের আওয়াজ হচ্ছে, মাইকের আওয়াজ হচ্ছে, বোম ফাটার আওয়াজ হচ্ছে, সুতরাং তার ক্ষেত্রে কি শারীরিক প্রদাহ, অর্থাৎ কাজের প্রতি শারীরিক প্রদাহ মানে তার ক্লান্তি সৃষ্টি হবে, একটা ক্লান্তি সৃষ্টি হবে, তার যন্ত্রণা সৃষ্টি হবে, এর ফলে সে অশান্তিতে ভুগবে। সুতরাং এখানে শারীরিক প্রদাহ মানে একটি বিরক্তি সৃষ্টি করবে, যন্ত্রণা সৃষ্টি করবে, এগুলো সৃষ্টি করবে। এই যে শারীরিক যে প্রদাহ মানে এখানে যেটা বোঝাচ্ছে সেটি হলো শারীরিক প্রদাহ মিন্স বিরক্তি, যন্ত্রণা এবং ক্লান্তি, শারীরিক ক্লান্তি, এগুলোকে বোঝাচ্ছে। এবার 3 নম্বর আসবো আমরা, কাজের প্রতি অনীহা। কাজের প্রতি অনীহা পার্টিকুলার ইনফ্যাক্ট যখন কোনো একটা মানুষ কাজে এই শ্রবণ শক্তির হ্রাস ঘটবে এবং তার ফলে যখন শুনতে পাবে না, তারপর কি কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে, ক্লান্তি সৃষ্টি হবে, বিরক্তি সৃষ্টি হবে। এই টোটালি কাজের প্রতি একটা যে শব্দে যে যখন শুনতে পাবে না, সে শারীরিক এটি যন্ত্রণায় ভুগবে, ক্লান্তিতে ভুগবে। এইগুলো ভোগার ফলে, বিরক্তিতে ভোগার ফলে তার প্রতি কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে, আর কাজ করতে ভালো লাগবে না। 4 নম্বর, বিভিন্ন রোগের সৃষ্টি। এটা আসা যাক, কোন একটি মানুষ যদি কোনো কর্মসূত্রে হোক বা কাছে পিঠে যদি সর্বদা কলকারখানার আওয়াজ তার কানে লাগে, বা একটি বয়স্ক মানুষের ক্ষেত্রে শব্দ যদি সবসময় সে মাত্রাটাকে নিয়ন্ত্রণ না করতে পারে, একটা নির্দিষ্ট মাত্রা আছে ফ্রেন্ড, এই 65 ডেসিবেলের ওপর যদি আওয়াজটা বা শব্দটা দূষিত হয়, যদি সর্বদা তার কানে আঘাতপ্রাপ্ত, বিভিন্ন রোগের সৃষ্টি করে। যেমন ফার্স্ট যেটি রোগের সৃষ্টি করতে পারে, অনেক সময় দেখবে গ্রাম বাংলার ক্ষেত্রে মাইকে অতিরিক্ত শব্দ দূষণ
ঘটার খেলে তাহলে কি হয় দেখবে হৃৎপিণ্ডে রোগ হয়, যে বলে হার্ট অ্যাটাক করেছে, রক্তচাপ বেড়ে যায়। সুতরাং এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন রোগের সৃষ্টি, মানে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। কি কি হয় এখানে, অর্থাৎ উচ্চ রক্তচাপ হতে পারে, হৃৎপিণ্ডের অসুখ হতে পারে, পেশির ক্লান্তি হতে পারে, হজমের সমস্যা হতে পারে। এই যে উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের অসুখ, হ্যাঁ, পেশির উত্তেজনা, স্নায়ু দুর্বলতা, চোখের রোগ হতে পারে, চোখের রোগ হতে পারে, পাকস্থলীর অসুখ হতে পারে, পাকস্থলীর অসুখ হতে পারে, স্নায়ুর দুর্বলতা হতে পারে, স্নায়ুর দুর্বলতা হতে পারে ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে। সো ফ্রেন্ড, এইটা আমাদের মেন পড়তে হবে যে বিভিন্ন রোগের সৃষ্টি, কি কি রোগের সৃষ্টি। ফার্স্ট যেটা সৃষ্টি করলো সেটা হলো উচ্চ রক্তচাপ সৃষ্টি করতে পারে। 2 নম্বর হৃৎপিণ্ডের অসুখ বা হৃৎপিণ্ডের প্রদাহ সৃষ্টি করতে পারে। 3 নম্বর পেশির ক্লান্তি সৃষ্টি করতে পারে। 4 নম্বর হজমের সমস্যা। 5 নম্বর চোখের রোগ। 6 নম্বর পাকস্থলীর অসুখ। 7 নম্বর স্নায়ু দুর্বলতা ইত্যাদি রোগগুলো হয় শব্দ দূষণের ফলে। সো ফ্রেন্ড, এখানে পরীক্ষায় আসতে পারে যে শব্দ দূষণের ফলে কি কি রোগের সৃষ্টি ঘটতে পারে, এরকম দুটি রোগের নাম লেখো: উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের অসুখ, পেশির ক্লান্তি, হজমের সমস্যা, চোখের রোগ ইত্যাদি। এবং এখানে যে প্রদাহ, প্রদাহ মানে এখানে বিরক্তি। প্রদাহ মিন্স এখানে যেটা সৃষ্টি করেছে বিরক্তি, বিরক্তি, যন্ত্রণা, ক্লান্তি। ক্লান্তি এখানে দেখো লিখে দিয়েছি কি কি। শারীরিক প্রদাহ মিন্স এখানে বিরক্তি, যন্ত্রণা, ক্লান্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে। ফ্রেন্ড, এই গেল আমাদের মোটামুটি ভাবে শব্দ দূষণের ইম্প্যাক্ট বা প্রভাব বা ফলাফল। শব্দ দূষণের ফলাফল নিয়ে আমাদের আলোচনা করা হলো। ফ্রেন্ড, এবার শব্দ দূষণের ফলাফলের পর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো শব্দ দূষণের নিয়ন্ত্রণ, কিভাবে আমরা শব্দ দূষণগুলিকে নিয়ন্ত্রণ করব। চলো আসা যাক শব্দ দূষণের নিয়ন্ত্রণ। এখানে আমরা লিখব শব্দ দূষণের নিয়ন্ত্রণের উপায়। শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়সমূহ, অর্থাৎ শব্দ দূষণের নিয়ন্ত্রণের উপায়সমূহ, যে শব্দ দূষণের নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে কিভাবে আমরা এই শব্দ দূষণের শব্দ দূষণগুলোকে নিয়ন্ত্রণ করব। ফ্রেন্ড, এই শব্দ দূষণের উৎসগুলোকে অ্যাকচুয়ালি শব্দ দূষণ নিয়ন্ত্রণ মানে কি বোঝায়, যে কিভাবে কমানো যায়। সুতরাং শব্দ দূষণ নিয়ন্ত্রণ মানে শব্দ দূষণের প্রভাব বা শব্দ দূষণের তীব্রতা, অর্থাৎ শব্দ দূষণের তীব্রতা এবং শব্দ দূষণের প্রভাবটাকে কমানোর উপায়টাকেই বলা হয় নিয়ন্ত্রণ। এই মিটিগেশন বা উপায়গুলো আমরা কি কিভাবে করব। ফার্স্ট, অনেক কিছু আছে, আমরা পয়েন্ট করে করে বুঝাবো, দিয়ে আমরা পরে আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট আমরা যেটা লিখব,
শব্দরোধী দেওয়াল বা সাইলেন্সার ব্যবহার। শব্দরোধী দেওয়াল নির্মাণ বা সাইলেন্সার ব্যবহার। শব্দরোধী দেওয়াল নির্মাণ বা সাইলেন্সারের ব্যবহার। এরপর কি করা যেতে পারে? উৎস শ্রোতার মধ্যে দূরত্ব সৃষ্টি। উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব সৃষ্টি। উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব সৃষ্টি। তারপর বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ বৃক্ষরোপণ বা গাছ লাগানো। বৃক্ষরোপণ বা গাছ লাগানো। এরপর যন্ত্রপাতি সচল রাখা। যন্ত্রপাতি সচল রাখা। এরপর উৎস নিয়ন্ত্রণ। শব্দের উৎস ও তীব্রতা নিয়ন্ত্রণ। শব্দের উৎস ও তীব্রতা নিয়ন্ত্রণ। এরপর ইয়ার প্লাগ ব্যবহার করা। ইয়ার প্লাগ ব্যবহার। ইয়ার প্লাগ ব্যবহার করা। এরপর তীব্রতা কমানো যন্ত্র ব্যবহার করা। তীব্রতা হ্রাসশীল যন্ত্রের ব্যবহার। শব্দের তীব্রতা হ্রাসশীল যন্ত্রের ব্যবহার করা। এরপর দূরবর্তী স্থানে এটা এখানে নিয়ে চলে যায় ফ্রেন্ড। দূরবর্তী স্থানে কলকারখানা, হাইওয়ে নির্মাণ। দূরবর্তী স্থানে কলকারখানা ও হাইওয়ে নির্মাণ করা। সরকারি আইন। উপযুক্ত সরকারি আইন প্রণয়ন করা। উপযুক্ত সরকারি আইন প্রণয়ন করা। সর্বোপরি সচেতনতা। এটা এখানে হয়ে যাবে, এটা এখানে লিখি সচেতনতা। দেখো ফ্রেন্ড, এবার আমরা
ধীরে ধীরে একটা বিষয় নিয়ে আলোচনা করব। মোটামুটি ভাবে শব্দ দূষণ আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেটা আমরা বোর্ডের সাহায্যে উপস্থাপন করলাম। এবার সেগুলিকে আমরা আন্ডারলাইন করব। ফার্স্ট যেটা আমাদের করতে হবে, শব্দরোধী দেয়াল নির্মাণ বা সাইলেন্সারের ব্যবহার। চলো আসা যাক, এটাকে আন্ডারলাইন করে দিই। শব্দরোধী দেওয়াল বা নির্মাণ বা সাইলেন্সার ব্যবহার কিভাবে করা যেতে পারে। সাপোজ ধরো কোনো একটি কলকারখানা থেকে শব্দ দূষিত হচ্ছে বা সেখানে আওয়াজ হচ্ছে, তারপরেই সেখানে অফিস আদালত স্কুল আছে, আমরা কি করব, সেখানে একটি দেওয়াল বড় উঁচু করে 20 ফুটের বা 10 ফুটের একটি দেওয়াল নির্মাণ করে দিতে পারি কংক্রিটের, অথবা সেখানে সাইলেন্সার ব্যবহার করা যেতে পারে। এটি একটি শব্দ তীব্রতা নিরোধক যন্ত্র, সাইলেন্সার ব্যবহার করা যেতে পারে। সুতরাং এই প্রসঙ্গে মনে রাখা যেতে পারে যে সাইলেন্সার কি। সাইলেন্সার হলো শব্দের তীব্রতা নিরোধক যন্ত্র, যার সাহায্যে সেটা রিফাইন করে শব্দটাকে। অনেক সময় গাড়ির ক্ষেত্রে দেখো আমরা বলি সাইলেন্সারটা ফেটে গেছে, সাইলেন্সার যদি না ঠিক থাকে ফ্রেন্ড কি করে, মোটর গাড়ির ক্ষেত্রে বিরাট বিটকল আওয়াজ হয়। সুতরাং সাইলেন্সার কি করে, বিরাট আওয়াজটাকে, একটা তীব্রতাযুক্ত আওয়াজটাকে, শব্দটাকে, সেগুলো কি হয় 65 ডেসিবেলের আশেপাশে শব্দকে কনভার্ট করে। সুতরাং শব্দরোধী দেয়াল নির্মাণ করা যেতে পারে। এই একটি গেল। এরপর আমরা যেটা করব, বৃক্ষরোপণ বা গাছ লাগানো। বৃক্ষরোপণ বা গাছ লাগানো, এই বৃক্ষরোপণ বা গাছ লাগানো কি, অনেক সময় সাপোজ কোনো একটি কলকারখানা আছে বা কোনো এক জায়গায় স্কুল বা কলেজ আছে, রাস্তার ধারে যদি আমরা সেখানে কোনো গাছ থাকে, দেখবে একটি ফাঁকা জায়গায় থেকে শুরু করে গাছ লাগানো থাকলে বা বাগান থাকলে, বনভূমি থাকলে, সে শব্দটা কিন্তু আসতে পারে না। আমাদের গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে ফাঁকা মাঠে অনেক সময় দেখবে, তোমাদের স্কুলের ক্ষেত্রে ফাঁকা মাঠ দিয়ে বা তোমার বাড়ির পাশে অনেক সময় কি হয়, রেলের ট্রেনের হর্নের শব্দ শোনা যায় বা মোটর গাড়ির শব্দ শোনা যায়, ইত্যাদি শব্দগুলো শোনা যায়। কিন্তু সেখানে যদি কোনো বসতি বাড়ি বা বৃক্ষরোপণ বা বনভূমি থাকে, সেটিকে ভেদ করে কিন্তু আসতে পারে না। এই উৎস থেকে শব্দের উৎসগুলো কিন্তু বৃক্ষরোপণ ভেদ করে আসতে পারে না। সুতরাং এই যে শব্দ দূষণের উৎস যেখানে সৃষ্টি হচ্ছে, তার আশেপাশে অতিরিক্ত বৃক্ষরোপণ করলে শব্দ দূষণের বা শব্দের তীব্রতাটাকে অনেকটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। এরপর আমরা আসব শব্দের উৎস ও তীব্রতা নিয়ন্ত্রণ। কি এই শব্দের উৎস তীব্রতা নিয়ন্ত্রণ? শব্দের উৎস মানে যেখান থেকে শব্দগুলো সৃষ্টি হতে পারে, আইদার ইট উড বি হতে পারে, এটা কোনো হয়তো কলকারখানার আওয়াজ হতে পারে, শিল্প কলকারখানার আওয়াজ হতে পারে, কোনো জায়গায় গান বাজনা বাজছে, সেখানে হচ্ছে উৎসব হচ্ছে, সেখানকার আওয়াজ হতে পারে। সুতরাং এই যে শব্দ দূষণের উৎস, যেখান থেকে অনবরত কলকারখানাগুলো বা কোনো এক জায়গায় হাইওয়ে রোড আছে বা কোনো এক জায়গায় চৌমাথা আছে, সেখানে দেখবে সর্বদা আমাদের কি হয় যে গাড়ির হর্ন, মোটর গাড়ির হর্ন বাজছে। এই যে শব্দ দূষণের উৎস ও তীব্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে। উৎসগুলো কি কি? শব্দ দূষণের যে উৎসগুলো হচ্ছে, যেমন হতে পারে, আমি বলতে পারি যে মোটর গাড়ির আওয়াজ, বিভিন্ন কি হতে পারে, বাসের আওয়াজ, লরির আওয়াজ, হেলিকপ্টারের আওয়াজ, বিমানের আওয়াজ, ইভেন রেল লাইনের আওয়াজ, রেলের যে রেল যায় বা ট্রেন যায় সেই ট্রেনের আওয়াজ, মোটরসাইকেলের আওয়াজ, এই যে শব্দ, গান বাজনার আওয়াজ, বোম ফাটানোর আওয়াজ, এই যে শব্দ দূষণের উৎস এবং তাদের তীব্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের স্টার দিয়ে রাখতে হবে। শব্দ দূষণের উৎস ও তীব্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে। এরপর ফ্রেন্ড আমরা আসব উৎস শ্রোতার মধ্যে দূরত্ব সৃষ্টি। উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব সৃষ্টি, আমি এটা আন্ডারলাইন করে দিই ইম্পর্টেন্টের উপর বেস করে। 2 নম্বর, 3 নম্বর, এটি 4 নম্বর। উৎস শ্রোতার মধ্যে দূরত্ব সৃষ্টি। উৎস কি? অর্থাৎ যেখান থেকে শব্দ দূষিত হচ্ছে, অর্থাৎ সেটা কলকারখানা হতে পারে, কোনো হাইওয়ে রোড হতে পারে, চৌমাথা হতে পারে, বা কোনো উৎসব ক্ষেত্র বা গান বাজনার আওয়াজ বা মোটর গাড়ি ইত্যাদি ক্ষেত্র হতে পারে। সেই উৎস এবং শ্রোতার মধ্যে দূরত্বটা অনেকটা গ্যাপ করতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো একটি কলকারখানা স্থাপন করব, সেটা মনে রাখতে হবে যে সেখানে উৎসটা অনেকটা বসতি বাড়ি থেকে বা বসতি অঞ্চল থেকে অনেকটা দূরে স্থাপন করতে হবে। সুতরাং যে কৃত্রিম ভাবে যদি উৎস এবং শ্রোতাকে, কোনো একটি মানুষ হয়তো কোনো একটি গ্রামে যদি খুব শব্দ দূষণ হয়, হয়তো কোনো একটি গ্রামে ঝাপান বা মেলা ইত্যাদি যে উৎসব হয়েছে জোরে খুব শব্দ দূষণ হচ্ছে, সেক্ষেত্রে কারো যদি উচ্চ রক্তচাপ বা হৃৎপিণ্ডের অসুখ হয়, বয়স্ক মানুষ হয়,
কি করা যেতে পারে, তাকে সেখানে আনা যাবে না, কারণ মেজরিটি তো সেখানে বেশি চান্স আছে আনন্দ করবে, এনজয় করবে। সুতরাং এই শ্রোতাগুলোকে, উৎস থেকে শ্রোতাগুলোকে অনেক দূরে নিয়ে চলে যেতে হবে, এই একটা। তারপরে 5 নম্বর যন্ত্রপাতি সচল রাখা। 5 নম্বর যন্ত্রপাতি সচল রাখা। যন্ত্রপাতি সচল রাখা মিন্স, অর্থাৎ একটি যদি পুরনো যদি কোনো একটি মোটর বাইক বা মোটর সাইকেল যেখানে সাইলেন্সার নেই, সেখানে যখন যাই কি হয়, দেখে একটা আওয়াজ হবে, বিটকল আওয়াজ হবে। বা কোনো একটি ট্রাক গেল, সেখানে কি হলো, সাইলেন্সার নেই বা পুরনো যন্ত্রপাতি, অর্থাৎ যে কোনো একটি যন্ত্রপাতিগুলো যদি প্রযুক্তিবিদ্যা বা যন্ত্রপাতি যদি না ব্যবহার করা হয়, আধুনিক যন্ত্রপাতি, সেগুলো হয় যন্ত্রপাতিকে এই কারণে সচল রাখতে হবে। পুরাতন যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না। মোটর বাইকের ক্ষেত্রে সর্বদা মোবিল চেঞ্জ করতে হবে। এই কারণে যে যন্ত্রপাতিগুলো সচল রাখা, সচল মিন্স জোরে নয়, সচল মিন্স এখানে ইন্ডিকেট করা হয়েছে যে পুরানো হলে হবে না, সর্বদা যেটা যা টাইমে যেটা চেঞ্জ করা চেঞ্জ করতে হবে। সুতরাং যন্ত্রপাতি সচল রাখা। এরপর ফ্রেন্ড, ইয়ার প্লাগের ব্যবহার করা। 6 নম্বর, ইয়ার প্লাগের ব্যবহার করা। ইয়ার মিন্স কান, প্লাগ মানে একটা কানে কিছু গুঁজে দেওয়া। অর্থাৎ কোনো একটা যদি মনে হয় যে সেখানে খুব শব্দ দূষণ হচ্ছে, কিন্তু আমাকে যেতে হবে ফ্রেন্ড, তাহলে কি করতে হবে, আমায় কানে, আমরা বলি না কানে আঙুল লাগা বা কানে তুলো গুঁজে আই, সুতরাং আমায় কানে কৃত্রিম ভাবে তুলো লাগাতে হবে, বা ইয়ার প্লাগ বা হেডফোন লাগাতে হবে, বা ইয়ার প্লাগ লাগাতে হবে, যাতে না আমাদের কি হয়, শব্দের তীব্রতাটা কানে এসে পৌঁছায়। সুতরাং এটাও করা যেতে পারে, ইয়ার প্লাগ। সো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ড, যে ইয়ার প্লাগ কি, ইয়ার প্লাগ কি, ইয়ার প্লাগ কিসে ব্যবহার করা হয়। এটা কোশ্চেন আসতে পারে, ইয়ার প্লাগ কিসে ব্যবহার করা হয়, শব্দ দূষণ তীব্রতাকে হ্রাস করার জন্য ইয়ার প্লাগ ব্যবহার করা হয়। 7 নম্বর ফ্রেন্ড আছে আমাদের তীব্রতা হ্রাসশীল যন্ত্রের ব্যবহার। সাপোজ এই তীব্রতা হ্রাসশীল যন্ত্রের ব্যবহার মিন্স, সাপোজ আমরা সিনেমা দেখতে গেলাম বা কোনো এক জায়গায় নাটক দেখতে গেলাম, বা সিনেমা হলের ক্ষেত্রে কি দেখা যায়, চারিদিকে একটা অডিটোরিয়াম একটা ব্যবহার থাকে। সুতরাং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সাহায্যে যদি অডিটোরিয়াম লাগিয়ে সুতরাং তীব্রতাটাকে কন্ট্রোল করা যায়, সেক্ষেত্রেও কিন্তু শব্দ দূষণ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ হবে। সুতরাং তীব্রতা হ্রাসশীল উন্নত প্রযুক্তিবিদ্যাযুক্ত যন্ত্রের ব্যবহার করতে হবে। এরপর আসবে ফ্রেন্ড 8 নম্বর, দূরবর্তী স্থানে। এই 8 নম্বর দূরবর্তী স্থানে শিল্প কলকারখানা হাইওয়ে নির্মাণ। অর্থাৎ যেখানে বসতি বাড়ি আছে, অর্থাৎ যেখানে আমাদের অফিস আদালত বা যেখানে বসতি বাড়ি হসপিটাল বা ইনক্লুডিং যেখানে আমাদের অনেক জনসংখ্যা আছে, যেখানে বাড়িগুলি অবস্থান করেছে, এই জনবসতি স্থান থেকে যদি শিল্প কলকারখানাগুলি হয়, সেগুলো স্থাপনের ক্ষেত্রে অনেক দূরে স্থাপন করতে হবে, যাতে না আওয়াজগুলি সেখানে না আসে। হাইওয়ে নির্মাণ, অর্থাৎ যেখানে আমাদের হাইওয়ে বড় বড় যে হাইওয়ে গুলি আছে, দেখবে মাঠের মাঝ বরাবর, যেমন দুর্গাপুর হাইওয়ে আছে, সেগুলো কিন্তু পুরোপুরি যে শহরের উপর দিয়ে না। সুতরাং কি হবে, জনবসতির উপর দিয়ে না গিয়ে সেটা কি হয়, ফাঁকা মাঠের উপর দিয়ে বা ফাঁকা জায়গার ভিতরে বা বসতি এলাকা থেকে অনেক দূরে স্থাপন করতে হবে। তাই বলেছে দূরবর্তী স্থানে কলকারখানা হাইওয়ে নির্মাণ। এখানে দূরবর্তী স্থান মানে মিন্স ইন্ডিকেটেড করেছে জনবসতি এলাকা থেকে কলকারখানা শিল্পগুলি বা হাইওয়েগুলি অনেক দূরে নির্মাণ করতে হবে। এরপর ফ্রেন্ড 9 নম্বর আসছে উপযুক্ত সরকারি আইন প্রণয়ন। এই উপযুক্ত সরকারি আইন প্রণয়ন, শুধুমাত্র এইগুলো আমাদের করলে হবে না। সুতরাং যে কোনো ক্ষেত্রে কেউ একটি যন্ত্র বা আপডেট করতে গেল বা সার্ভিস করতে গেল, সেক্ষেত্রে কি আমাদের ধোঁয়া পরীক্ষা করতে হয়, শব্দ বায়ু দূষণের ক্ষেত্রে। বায়ু দূষণের ক্ষেত্রে আমাদের যেমন আছে ফ্রেন্ড, মোটর গাড়ির ক্ষেত্রে কি করতে হয়, আমাদের পলিউশন চেক করতে হয়। ঠিক এখানে উপযুক্ত সরকারি আইন প্রণয়নের মাধ্যমে কি করতে হবে, যে শব্দের হর্নটা বা তীব্রতাটা কতটা আছে সেটা আইন প্রণয়ন করতে হবে। আমরা অনেক সময় দেখলাম সেদিন যে একজন মোটর গাড়ি থেকে একটা বাইকে কি করে ডবল হর্ন লাগাবে বলে একজন নিয়ে চলে এলো, 150 যুক্ত হর্ন, 150 ডেসিবেল। সুতরাং সে তো শব্দ দূষণ করবেই। সুতরাং এইরূপ যদি উপযুক্ত সরকারি আইন করা যায়, এই আইনের সাহায্যেও কিন্তু আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। সর্বোপরি ফাইনালি 10 নম্বর যেটা আছে সেটি হলো সচেতনতা। সুতরাং এই উন্নত প্রযুক্তিবিদ্যা, দূরবর্তী স্থানে কলকারখানা স্থাপন, বৃক্ষরোপণ, সর্বোপরি উপযুক্ত সরকার আইন, এই সমস্ত বাদ দিয়েও যদি প্রত্যেকটি মানুষ এডুকেটেড প্রেক্ষাপটে বা উন্নত প্রযুক্তিবিদ্যা বৈজ্ঞানিক প্রেক্ষাপটে যদি সে সচেতন হয়, ইগনোরেন্স হলে হবে না, সচেতন যদি হয়, সুতরাং সচেতনতা একমাত্র পারে যে কোনো জিনিসের কন্ট্রোল করতে, শুধুমাত্র শব্দ দূষণ নয়, সবকিছু। সুতরাং মানুষ যদি সচেতনতা হয় যে এটি আমাদের ক্ষতি করছে পরিবেশের ক্ষেত্রে, সুতরাং এই সচেতনতা, জনগণের সচেতনতা পারে শব্দ দূষণের নিয়ন্ত্রণ
করতে। সো ফ্রেন্ড, এই গেল আমাদের মোটামুটি 10টা পয়েন্ট আলোচনা করে দিলাম শব্দ দূষণের নিয়ন্ত্রণ সম্পর্কে। এবার আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। প্রশ্ন উত্তর। ফার্স্ট প্রশ্ন, শব্দ দূষণের প্রভাব বা ফলাফলগুলি লেখো। 3 নম্বরের কোশ্চেন আসতে পারে বা 2 নম্বরেও আসতে পারে। এটা 2এও আসতে পারে ফ্রেন্ড। 2 নম্বরে এলে শব্দ দূষণের দুটি প্রভাব লেখো বা শব্দ দূষণের দুটি ফলাফল লেখো। 2 নম্বরে আসতে পারে অথবা 3এও আসতে পারে। 2 নম্বর কোশ্চেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এটা 3 নম্বরের কোশ্চেন। শব্দ দূষণের নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো বা শব্দ দূষণের নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। 2 অথবা 3 উভয়ই আসতে পারে। 3 নম্বর কোশ্চেন ফ্রেন্ড, শব্দ দূষণের ফলে মানুষের কি কি রোগ হয়? শব্দ দূষণের ফলে 2 নম্বরের কোশ্চেন, শব্দ দূষণের ফলে মানুষের কি কি রোগ হয়? 4 নম্বর, ইয়ার প্লাগ কি? এটি কি জন্য ব্যবহার করা হয়? এটি কি জন্য করা হয়? 2 নম্বর কোশ্চেন, ইয়ার প্লাগ কি? ফ্রেন্ড, আমাদের মনে রাখতে হবে ইয়ার প্লাগ কি। যে ইয়ার প্লাগ হলো একটি শব্দের তীব্রতা নিরোধক একটি উপায় বা প্রযুক্তিবিদ্যা বা একটি শব্দ নিরোধক একটি যন্ত্র। এর ব্যবহার কি কি জন্য ব্যবহার করা হয়? শব্দের তীব্রতার হাত থেকে বাঁচার জন্য এই ইয়ার প্লাগ ব্যবহার করা হয়। 5 নম্বর, সাইলেন্সার কি জন্য ব্যবহার করা হয়? সাইলেন্সার কি জন্য ব্যবহার করা হয়? ব্যবহার করা হয়।
2 নম্বরের কোশ্চেন আসতে পারে যে সাইলেন্সার কি জন্য ব্যবহার করা হয়। সাইলেন্সার কি জন্য ব্যবহার করা হয়, প্রশ্নগুলি তোমরা লিখে নাও। ছ নম্বর, অনিদ্রা, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের অসুখ, এই রোগগুলি কোন দূষণের ফলে সৃষ্ট, কোন প্রকার দূষণের ফলে সৃষ্টি হয়। এটা 1 নম্বর। অনিদ্রা, উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের অসুখ, এই রোগগুলি কোন প্রকার দূষণের ফলে সৃষ্টি হয়? এই রোগগুলি শব্দ দূষণের ফলে সৃষ্টি হয়। সো ফ্রেন্ড, এই গেল আজকের আমাদের আলোচনা, যেখানে আমরা শিখলাম শব্দ দূষণ মানে শব্দ দূষণের ইমপ্যাক্ট এন্ড কন্ট্রোল, অর্থাৎ শব্দ দূষণের নিয়ন্ত্রণ এবং শব্দ দূষণের প্রভাব, অর্থাৎ শব্দ দূষণের প্রভাব এবং ফলাফল, এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা পড়লাম, এবং শেষে আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করলাম। এগুলি তোমরা সবাই খাতায় যথারীতি করে ফেলো। আজকে আমাদের পাঠ ইউটিউব ক্লাস এই পর্যন্ত। এর পরে ইউটিউব ক্লাসে আমরা জিওগ্রাফি নতুন একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।